আপনার কি সমস্যা হচ্ছে? আমার তাহলে সমস্যা হচ্ছে না, আপনি এক কাজ করেন দাদা, আপনি পাসপোর্টটা দেন তো দেখি, পাসপোর্টটা দেন। পাসপোর্ট? জি জি জি। পাসপোর্ট দেখো, পাসপোর্ট। এই যে আমার বাংলাদেশি পাসপোর্ট। নামটা হচ্ছে শ্রী নারায়ণ চন্দ্র ঘোষ। আচ্ছা, এর পাশে আসো, এর পাশে আসো। শ্রী নারায়ণ চন্দ্র ঘোষ, আপনি তো বাংলাদেশি। জি। বাংলাদেশ থেকে ভারতে কেন এসেছেন? এ দাদা কি বলে, বাংলাদেশের সঙ্গে ভারতের আমার দীর্ঘদিন ধরে ব্যবসা সম্পর্ক, সুসম্পর্ক। ব্যবসা সম্পর্ক না, ব্যবসা। আমি ব্যবসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসি দাদা। তো আপনাদের ভারতে যে আপনাদের এই যে সংখ্যালঘু নির্যাতন, আপা এটা বলিনি, বাংলাদেশে পাসপোর্টটা রেখে দাও। পাসপোর্টে রাখিয়ে দেন দাদা। জি জি দাদা। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে যে সংখ্যালঘুর উপর যে নির্যাতন হচ্ছে, তুমি এ সম্পর্কে তুমি আমাদের কিছু বলো। এ কি বলছেন দাদা? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। বাংলাদেশের সংখ্যালঘুদের এবং মুসলমানদের সম্পর্ক খুব ভালো এবং আমরা খুব ভালো আছি দাদা, কোনো সমস্যা নেই। একটু ভেতরে আছেন, ভারতের ভিতরে। এখন আপনি নির্দ্বিধায় বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিরকম নির্যাতন করা হচ্ছে? বাংলাদেশের সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বউ বাচ্চাদের ধর্ষণ করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বলেন নির্দ্বিধায় বলেন। কি বলছেন দাদা? বাংলাদেশে মুসলমানদের কোনো সমস্যা নেই, আমাদের ঘর বাড়ি ভাঙি নাই, মন্দির ভাঙি নাই, বরঞ্চ বাংলাদেশে আলেম ওলামা জঙ্গি সংগঠন। না না দাদা, কি বলছে? সন্ত্রাসী। তারা সারা রাত জেগে জেগে মন্দির পাহারা দিচ্ছে। বাংলাদেশে আমরা খুব ভালো আছি দাদা। এ কি বলে? সোজা কথায় ঘি উঠবে না, লাগাই দে। এ খুব ভালো আছি আমরা দাদা। কি আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি আর আপনি আমার সঙ্গে অসম্মান করছেন? শোনো, জানের মায়া যদি থেকে থাকে তাহলে বলো, বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের মন্দিরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বলো। বাড়ি আগুন দিচ্ছে। না বলি দাদা। দাদা যা বলবে সেটা বলতেই হবে। বাংলাদেশ থেকে ভারতে এসে সারা কেরাকালে পড়েছি। বাঁচা তো বড় কঠিন। আমরা বলছি দাদা, আপনার যা বলবেন আমি তাই বলবো। জান তো বাঁচলে হয়। জি দাদা দাদা। ফুসুর কেন? না বলছি, আপনি কি বলতে বলছেন দাদা? বলেন। বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে ব্যবসা করতে হলে দাদা শিখিয়ে দেওয়া কথা বলতেই হবে। আমি বলবো, বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, সংখ্যালঘুদের মন্দিরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এগুলো এবারে তুমি কি রেডি? জি দাদা, আমি লাইভে যাবো। হ্যাঁ, ওকে রেড লাইভ। আমরা কি যাবো? আমরা কি যাবো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই মাত্র দেখাতে চেষ্টা করবো বাংলাদেশে সংখ্যালঘুর উপর কি রকম নির্যাতন হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নির্যাতিত হয়ে ভারতে চলে যাচ্ছে। আমরা সরাসরি তার কাছে চলে যাবো, সরাসরি। জি, এটা নমস্কার দাদা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর খুব নির্যাতন করা হচ্ছে, আমাদের মেরে বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের মাদের নির্যাতন করা হচ্ছে, আমাদের মন্দির ভেঙে তছ নছ করে দিয়েছে, মনে হয় মাকে মেরেছে দাদা। দেখছেন, আমরা সরাসরি বাংলাদেশের মুক্তি কিছু বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তার ধ্বংস হয়ে যাবে। আমি আজকে কোনো কথাই বলবো না। আমি আজকে রাগ করেছি, অভিমান করেছি। বাংলাদেশ থাকবে না। যে বাংলাদেশ ভারত থেকে চিনি না গেলে খেতে পারে না, যে বাংলাদেশ ভারতে না আসলে চিকিৎসা পায় না, সেই বাংলাদেশে দেখুন সংখ্যালঘুর উপর কিরকম নির্যাতন হচ্ছে। দেখুন সংখ্যালঘুর উপর কিরকম নির্যাতন করা হচ্ছে। আমরা সরাসরি একজন সংখ্যালঘুর কাছে, হ্যাঁ কি যেন হয়েছিল, আমাদের নির্যাতন করা হচ্ছে দাদা।
আমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, এই জন্যই তো আমি ভারতে এসেছি দাদা। দাদা মোদি আমাদের বাঁচাও দাদা। দেখুন কান্না, এই যে কলকাতার বুদ্ধিজীবীরা, আপনাদেরকে বলছি বিশ্ববাসী তাকিয়ে দেখুন বাংলাদেশে কিরকম এই সংখ্যালঘুর উপর নির্যাতন করা হচ্ছে। এই যে বুদ্ধিজীবী আমার বাড়ি যেও, আমার বাড়ি যাওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের একটু দুঃখ কষ্ট শোনো। বাংলাদেশের সংখ্যালঘুদের আজকে কি অবস্থা, কথা বলতে পারছে না, চোখ দিয়ে পানি। বিশ্ববাসী আপনারা কি তাকিয়ে দেখবেন, এই ইউনূস সাহেব বাংলাদেশকে নিয়ে কি খেলা শুরু করেছে। ইউনূস সাহেব, এই বাংলাদেশ তো থাকবে না, থাকবে না। বাংলাদেশ থাকবে না। হ্যাঁ দাদা আরেকটু বলুন। আমার ঠিক কথা বলতে পারছি না দাদা। দেখুন একজন সংখ্যালঘু কথা বলতে পারছে না, সংখ্যালঘুর উপর কি পরিমাণ নির্যাতন হলে সে আর কথা বলতে পারে না। জি ঠিক আছে, আজকের লাইভটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তীতে বাংলাদেশ সম্পর্কে এইরকম কোন একটা নিউজ নিয়ে। ততদিন পর্যন্ত কলকাতার দাদাবাবু, বিশ্ববাসী আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ রিপাবলিক টিভির পক্ষ থেকে। শেষ করে দাও, শেষ করে দাও, কেটে দাও, কেটে দাও। এই জি দাদা, দাদা আমি বলেছি দাদা, আমি যা বলেছি আমি তাই তো বলেছি দাদা। ঠিক আছে, ধন্যবাদ। আমি আরেকটা দিব নাকি? না না দাদা আমি আছি দাদা, আমি ও দাদা তো আছি দাদা, দাদা গো। ঠিক আছে, মনে হয় আপা আমাদের উপর খুশি হবে, খুশি হবে, খুশি হবে। চলো।